সূরা তওবার এই আয়াত দুটি আমার সামনে থাকবে, তার উপরে কথা বলছি। পৃথিবীতে সব থেকে দামি জাতি হচ্ছে মুসলিম। এটা আপনিও দাবি করছেন, আমিও দাবি করছি। আর যে কটা গোবর খোর আর মুত খোর আছে ওরা বলছে আমরা দামি। তো গোবর খোর আর মুত খোর, গরুর মুত খোর যারা আছে এরা দেশটা অসম্মান করে দিল। বিদেশে মুখ দেখানো যায় না। ভারতের লোক বললেই বলবে এক প্লেট গোবর এনে দেবে, এরা খাবে। তো ওদের কোনো চলা উঠা বসা লেনদেন কোন জায়গায় ওদের দলিল নাই, দলিল নাই, দলিল নাই। পৃথিবীতে যত জাতি আছে শুধু একটা জাতি আছে, যে জাতি থুতু ফেলবে তাও দলিল আছে, পেচ্ছাপ করবে তাও দলিল আছে, এক গ্লাস পানি খাবে তাও দলিল আছে, লোকটা মরে গেছে তাকে কবরে কিভাবে দেবে তাও দলিল আছে, মানে আপনি চলবেন রাস্তায় তারও দলিল আছে। পৃথিবীতে একটাই জাতি, সেটা হলো মুসলিম। কিন্তু আবার কিছু জায়গায় খুব দুর্বল। দুর্বল কেন? ছোট্ট একটা প্রশ্ন আপনাদের সামনে আমি করছি, ভেবে উত্তর দেবেন। স্বাধীন জিন্দেগির মূল্য বেশি না পরাধীন জিন্দেগির মূল্য বেশি? বলেন, স্বাধীন জীবনের মূল্য বেশি না পরাধীন জীবনের মূল্য বেশি? সবাই বলবে স্বাধীন, কিন্তু কিছু জায়গায় পরাধীনতার মতো স্বাদ আর কিছু নাই। দেখেন, এটা কোরআন মাজিদ, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে কটা সূরা আছে? 114টা। প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, একটা সূরাতে নেই। সেই সূরাটার নাম সূরা তওবা। একটা সূরাতে দুটো আছে, সূরা নামাল। একটা সূরাতে নাই, সেই সূরাটার নাম তওবা। একটা সূরাতে দুটো আছে, ওই সূরাটার নাম হচ্ছে নামাল। পৃথিবীতে এত আলিম গেল, এত মাওলানা গেল, এত মুফতি গেল, এত মুহাদ্দিস গেল, কত পণ্ডিত চলে গেল, কিন্তু সূরা তওবায় একটা বিসমিল্লাহ লেখার ক্ষমতা কারো আছে? এখানে এমনও মুসলিম আছে যার গায়ে আল্লাহ 10টা পুরুষের ক্ষমতা দিয়েছে, কিন্তু ওকে যদি কোরআন কারীমটা দেওয়া হয় আর বলা হয় একটা জেরকে কেটে দাও, পারবে? বলেন, পারবে? কত দুর্বল। কিন্তু এই দিক দিয়ে আমাদের মতই মানুষ, অন্য জাতিরা সবল। সবল কেন? তাদের কত ক্ষমতা, ক্ষমতা দেখে আমি অবাক হয়। তারা নিজের আল্লাহকে নিজের হাতে বানায়, নিজের আল্লাহকে নিজের হাতে বানায়। কাউকে 1.5 ফুট, কাউকে 22 ফুট, যেমন যেমন সাইজের প্রয়োজন আল্লাহকে সাইজ করে দেয় ওরা। তারপরে তাকে ভক্তি দিয়ে পুজো করে, তারপর যখন ডুবাবে আবার আল্লাহর পাছাতেই লাত মারে। এত শক্তিমান পুরুষ মুসলিমরা। এই কথাগুলো কেন বললাম? মুসলিমরা দু জায়গায় দায়বদ্ধতা গ্রহণ করেছে। আচ্ছা, ওখানকার মাটিটা কি খারাপ? যে আসছে সে দাঁড়িয়ে গেছে। আমি হেপি চুল ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে গেল। চারিদিকটা নানা করে যে মাথার মাঝে এখানে চুল লেগেছে। আপনারা এখানে 4-5 জন চেয়ার আছে, ভাই নিচে বসে না, চেয়ার নিয়ে দিকে চলে আসে, এনার পেছনে চলে আসে, এই এনাদের দুজনের পেছনে চেয়ার নিয়ে চলে আসে। এখানে আবার কে চেয়ার দিবে? বাপ চলে আসে। আরে চেয়ার নিয়ে আসেন, এখানে বসেন, যদি চেয়ার প্রয়োজন হয় আপনার। বাকি চেয়ার কটা গুটিয়ে দাও, বাকি চেয়ার কটাকে এখানে এনে দাও, দেখে খারাপ লাগছে। মানে পশ্চিমবঙ্গের বেয়াদব বক্তা একটাই আছে, সেটা আমি। আগামী বছর থেকে আর বক্তার ফিল্ডে দেখতে পাবেন না। আর একটা হয়তো করবো, শরীর চাইছে না, মন চাইছে। তো আলে আমরা কেমন পরাধীন, কেমন পরাধীন? আমার সাথে সকলে একবার পড়েন, সবাই সবাই। যিনি নন মুসলিম তিনি পড়বেন না, বাকি মুসলিম পড়বেন। কালেমায়ে শাহাদাতের সাক্ষী দিব। জি, আমি একবার আগে পড়ে নি, দ্বিতীয়বার যখন পড়বো তখন আপনি আমার সঙ্গে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
কোন মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার গোলাম। হৃদয় ভরে একবার সাক্ষীটা দেন, বুকের ভিতর থেকে, ব্রেন দিয়ে দিবেন না কেউ, মহব্বতের নির্যাস থেকে মিষ্টি সুরে যেন গম গম করে এই জায়গাটা আমার মাবুদ বুঝতে পারে যে আমার গোলাম, সে আমাকে ইলাহ হিসাবে সচেতনতা রেখেছে এবং আমার নবীকে তারা নবী বলে মেনে নিয়েছে। জি ভাই, হাদিসের মধ্যে আছে, বড় বড় আলিমরা বলেন, কেউ যদি প্রতিদিন এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়ে তার ইসলামের উপরে মওত হবে, এবং আরো আলিমরা বলছেন তার হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যে যে খুশি আল্লাহর প্রতি, আল্লাহ মনে করে আল্লাহকে নিয়ে এবং রাসূলকে নিজের নবী আইডিয়াল আদর্শ মনে করে খুশি, সে কালেমাটা পড়বেন। সকলে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, সাউন্ড বাড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে পড়েন নাই হাত তুলেন। নন মুসলিম কে কে আছে এখানে হাত তুলেন। যারা পড়েননি তারা কিন্তু নন মুসলিম, হাত তুলেন। জি, তাহলে আমরা এখন সকলে কালেমা পড়েছি, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা পরাধীন হয়ে গেলাম, আমাদের গলায় দড়ি চেপে গেল, দড়ি চেপে গেল। মুসলিম কি, মুসলিম কি, মুসলিম কে? একটা উদাহরণ দিব, উদাহরণটা আমার ব্রেন থেকে নয়, রসুলের দেওয়া ব্রেন। এই রসুলের দেওয়া উদাহরণ আমার ব্রেন থেকে দিচ্ছি না, এই উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন, মুসলিম বুঝতে পারবেন। একটা উট, রসুল উটকে দিয়ে উদাহরণ দিয়েছেন। উটের এখানে ফাটিয়ে দিয়ে নাকিল পরানো হয় সুতো, আর মুখে লাগাম দেওয়া হয়। দুই আর দুই চারটা দড়িকে এক জায়গায় এনে এমনি করে পাকিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেওয়া হলো। উটের একটা ব্রেন আছে, ছেলেটার একটা ব্রেন আছে। উটের ওজন হলো 7 কুইন্টাল, ছেলেটার ওজন হলো 27 কেজি কি 37 কেজি কি 50 কেজি কি 70 কেজি। তো ওর হাতে যখন লাগামটা চলে গেল, তো সঙ্গে সঙ্গে উট একটা কথা বুঝে নিলেন, আমার জীবন আর স্বাধীন নাই, আমার একজন মালিক আছে। ও ডানে টানবে তো আমি ডানে যাব, ও বামে টানবে তো আমি বামে যাব, ও সামনে টানবে তো আমি সামনে যাব, ও পেছনে টানবে তো আমি পেছনে যাব। এই উটটাকে মুসলিম বলা হয়। আমরা এক্ষুনি যে কালেমা পড়ে নিয়েছি, আমাদের জিন্দেগিটা বিক্রি হয়ে গেল কার কাছে? আল্লাহর কাছে। সকলে মহব্বতের সঙ্গে বলি, আমরা বিক্রি হয়ে গেলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নাম নিতে আপনাদের কোনো অসুবিধা আছে না? ওই খবরদার, এই জিনিসগুলো একটু খেয়াল করি। তো আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, আমাদের নিজের স্বাধীনতা সব শেষ, এখন আমরা বিক্রি হয়ে গেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি কিনে নিয়েছি। কিনে তো নিয়েছেনই, এ কথা ধ্রুব সত্য, শুধু সত্য নেই, ধ্রুব সত্য যে আমরা বিক্রি হয়ে গেলাম এই মাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن। এই পর্যন্ত হোক, বাকিটা আবার পরে বলছি। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। মুমিনের জান আর মুমিনের মাল কিসের বিনিময়ে কিনেছেন আল্লাহ? জান্নাতের বিনিময়ে। আপনারা কথা বলেন, কথা বললে তাতে অনেক লাভ হয়, বক্তব্যের ফায়দা আসে, মানুষের দিলে বসে। জানটা আসলে রে ভাই, এটা খালি লড়ছে, হ্যাঁ
আর আমি তো কথা বলবো, হাত নড়াবো, তখন আবার আমি একটুকু নড়াচ্ছি, তো 3 গুণ নড়ছে। জি, আর পানির বোতল তো নেই, পেঁয়াজ লেগে গেছিল, ওইটুকু আছে, হয়ে যাবে, বেরিয়ে যাবে। মানে আমার জিভ শুকিয়ে যাচ্ছে এখন, অনেক অনেক সুগার। তো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। কথাটা এই পর্যন্ত আপনাদেরকে কিছুক্ষণের জন্য পেন্ডিং রাখতে হবে, আবার কথাটা আসবে। একটা অন্য জগতে চলে যাই, ওখান থেকে অ্যাঙ্গেল দিয়ে টেনে নিয়েছে, এই কথাটা লাগাবো। সেটা কি? আমি আমার জীবনের স্বাধীনতা নেই, জিন্দেগি ভি আমানত হ্যায়, जिंदगी भी अमानत है, दीन इस्लाम भी अमानत है। না, আপনারা ধৈর্য ধরেন। জিন্দেগি আমানত, একটা জিনিসের নাম আমানত, আর একটা জিনিসের নাম হচ্ছে মিলকিয়াত। দুটো জিনিসের মানে আগে জানতে হবে। মিলকিয়াত আর আমানতের পার্থক্য আছে আসমান জমিন। আমি স্টেজ থেকে নামলাম, আপনি এসে আমাকে দেখা করলেন, আর একটা 500 টাকা নোট আমার হাতে দিয়ে বলছেন, ভাইয়া এই টাকাটা আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়ে, ওর নাম খায়রুল ইসলাম, দিয়ে দেবেন। এটা কি? আমানত। আমি ওটা পকেটে রাখলাম, আমার 1000 দরকার হলো, ওই টাকাটা আমি খরচা করতে পারবো না, এটা হলো শেষ কথা। কিন্তু আপনি আবার আমাকে 200 টাকা দিলেন, দেওয়ার পর বলেন মিষ্টি খেয়ে নেবেন, আপনার যেমন যাবে করবেন। এটা হলো মিলকিয়াত, এটা আমার নিজস্ব। আমাকে এটা দিয়েছেন, আপনি হাদিয়া করেছেন, আমি চা খেতে পারি, ওটাতে আমি বিস্কিট খেতে পারি, ওটাতে আমি মিষ্টি খেতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু 500 টাকাটা খরচা করতে পারবো না। এখন বলেন জীবন কাকে বলে? এই জায়গাটা আমি বোঝাতে পারবো কিনা আমি জানি না, আমি ফেলিয়ার হয়ে যেতে পারি। জীবন কাকে বলে? বরকি জয় দেহি ব দন্তন জীবন। সবাই বলে না সারা জীবন আমি এটা করিনি, সারা জীবন মিথ্যা বলিনি। তো জীবন কাকে বলে? আত্মাটা না, জীবন হচ্ছে সময়। জীবন হচ্ছে সময়, জীবন সময়, সময়কে জীবন বলে। এবার কতটা বুঝলেন আমি বুঝছি না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ওর থেকে 1 সেকেন্ড আগে বাড়বে না, 1 সেকেন্ড পিছে হবে না। ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমাকে আল্লাহ কপালে লিখে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, আমি 72 বছর বাঁচবো। তাহলে এইটাই আমার জীবন। এখন 2 ঘন্টা যদি বসে 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 ফালতু কাটাই, তো আমি আমাকে নষ্ট করলাম। কথাটা বুঝে পেরেছি? কথাটা বলেন, বুঝতে পেরেছেন? আমি কাউকে নষ্ট করিনি, আমি আমাকে নষ্ট করলাম। তো জীবন কাকে বলে? জীবন সময়কে জীবন বলে। তাহলে এই সময়টা কি মিলকিয়াত না আমানত? এটা কি আমার স্বাধীন না এটা আমানত? জি বলেন তো, কে বলতে পারবে? এটা আমানত। জিন্দেগি একটা আমানত। কেন? এই জিন্দেগিটার পেছনে খরচা আছে কার? আল্লাহ। প্রতিদিন আমাকে 60 বছর বাঁচাতে গেলে আল্লাহকে 60 বছর আমাকে নিঃশ্বাস দিতে হবে আর খেতে দিতে হবে, তার খরচা আছে। তাহলে তার খরচাতে আমার জিন্দেগির গাড়ি চলছে। তাহলে খরচাটা কার? আল্লাহ। জিন্দেগির গাড়ি চালাচ্ছি। এই জন্যই যারা ইয়ং ব্যাচেলিয়ার ছেলে, তাদের হাতগুলো ধরে বলছি, আমার পেটের বেটা হলেও তো আমি কখনো হাত ধরবো, এটা লজ্জার বিষয় নেই। আমি বয়সে বড় হলো, আমি তোমার বাপের বয়সে তুমি করে বলছি, বাপ জিন্দেগি আমানত। জিন্দেগিটা বেজায়গায় খরচা করে দিলে আমানতের খেয়ানতি হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমানতের খেয়ানতি হয়ে যাবে। আমরা কালেমা পড়ে নিয়েছি, আমরা দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি। যারা কালেমা পড়েনি তারা পৃথিবীতে দায়বদ্ধতা নাই, তারা জাহান্নাম যাবে আল্লাহর কাছে। রসুল বলে দিয়েছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। তারা আখিরাতে বুঝবে, ডন মানে ঘানি টানবে, কিন্তু দুনিয়াতে তারা স্বাধীন উদাসীন ঘুরবে। এর জন্য আমার চলা ফেরা, উঠা বসা, লেনদেন, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে হবে, নাহলে জিন্দেগি আমানত। এবার বলেন, কিয়ামতের মাঠে যখন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।
আজকে সারা পৃথিবীকে নিয়ে বলবো না, গোটা মুর্শিদাবাদ বলবো না, গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো না, হোসেননগরের মহফিলে যে কটা বসে আছি নারী পুরুষ, এদের ভিতরেই কথাটা ছুড়ে দিয়েছি। একজন উঠে দাঁড়িয়ে বলেন, আমি আল্লাহর হুকুমে কিয়ামতের মাঠে যাব না, আমি স্বাধীন আছি, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, আমি সঙ্গে সঙ্গে লিখিত দিব, আপনাকে নামাজ রোজা করতে হবে না, আপনি স্বাধীন, আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। আর যদি আপনার বিবেক বলে আমি যত বড় মাস্তান হয়, একদিন মতের কোলে আমাকে ঢলে পড়তেই হবে। বড় বড় কুখ্যাতরাও কবরে শুয়ে আছে, বিখ্যাতরাও কবরে শুয়ে আছে। মত কাউকে মাফ করে না, মতের কোনো গ্রুপ নাই। তাহলে আমি বলবো এখন থেকেই তোমাকে রাস্তা বেছে নিতে হবে। কেন না আমার রব বলেছেন, আমি তোমার জান আর তোমার মাল এই দুটি আমি জান্নাতের বিনিময়ে কিনেছি। আর আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে এই দুটির হিসাব শুরু করবে, একটা একটা তিলে তিলে হিসাব শুরু হবে। রব্বুল আলামিন বলবে, রে নূর মোহাম্মদ, 1972 সালে জানুয়ারি মাসের 31 তারিখে তোকে আমি তোর মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর জমিনে ফেলেছি। সেই দিন থেকে তোর শ্বাসের গণনা, সেই দিন থেকে আমার বোর্ডিং এ খরচার গণনা, প্রতিদিনের তোর নিঃশ্বাস, প্রতিদিনের সূর্যের আলো, প্রতিদিনের তোর অক্সিজেন, প্রতিদিনের খাবার আমাকে আসমানে বরাদ্দ করতে হয়েছে। কেননা কতদিন 2028 সালে তুই ফেব্রুয়ারি মাসে 13 তারিখে মরেছিস, টোটাল এতদিন আমি বহন করেছি। অতএব জিন্দেগিটা তোর নয়, জিন্দেগির সময়টা আমার কাছে ছিল, আমি আমার গোডাউন থেকে তোকে আমানত দিয়েছিলাম। যা তুই খরচা কর, আনন্দ কর, তোর কাছ থেকে আমি বিনিময় টাকা চাইনি, পয়সা চাইনি, তোর কাছে আমি সোনা চাইনি, দুনা দানা চাইনি, হিরেমণি মাণিক্য চাইনি, শুধু চেয়েছিলাম সকাল বিকাল কয়েকটি সাজদা। আর তোর কাছে আমি বিনিময় চাইনি। হে গোলাম, একবার হসপিটালে যা, যদি তোর ঈমান না বাড়ে, হসপিটালে গেলে ঈমানটাকে চার্জ করে নিয়ে আই। যেমন মোবাইল চার্জ হয় চার্জার দিলে, মুমিন হসপিটালে আর কবরে গেলে তার ঈমান চার্জ হবে। নাকে অক্সিজেন লাগানো আছে, এসি ঘরে রুগী ভরা আছে, 3 দিনে 72,000 টাকা বিল হয়েছে। হে গোলাম, একবার তুই ভাব, 3 দিনে 72,000 টাকা বিল করেছে ডাক্তার, তোকে আমি 53 বছর ধরে সুস্থ শ্বাস দিচ্ছি, আমার কাছে তোর বিলটা কত আছে? একবার তুই ভেবে দেখ। এই জিন্দেগিটা তোর নয়, জিন্দেগিটা হলো আমার দেওয়া, এটা তুই খরচা কর, আমার কোনো দুঃখ নাই। শুধু দুঃখ এতটুকু হয়, আমি ডাকবো তুই সাজদায় লুটিয়ে পড়বি। টাকা নেব না, পয়সা নিব না, নিব না তোর কাছে একটা নয়া, নিব না তোর গাড়ি বাড়ি। কিয়ামতের দিন একটা হিসাবের দিন আসছে। সেই হিসাবের দিন যখন এসে যাবে, প্রথম প্রশ্ন করা হবে, তুমি তোমার জিন্দেগিটা কোন কোন রাস্তায় ব্যয় করেছো বলো। হে যুবক, যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছে বলো। এবার তিলে তিলে হিসাব শুরু হলো। কেমন হিসাবটা শুনেলেন? হিসাবটা একবার শুনেলেন। আমি মানুষ, আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন, বলে প্রতি ঘন্টায় 60টা মিনিট আছে, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে। তুই 1 সেকেন্ড 2 সেকেন্ড করে করে একটা মিনিটকে পুরা কর। একটা মিনিটকে পুরা করে তুই 2 মিনিট করতে করতে 60 মিনিট একটা ঘন্টা কর। একটা ঘন্টা যখন পুরা হবে, তখন তুই একটা দিনকে পুরা কর। এইভাবে একটা দিনকে পুরা করে দিয়ে তুই একটা মাসকে পুরা কর, একটা বছরকে পুরা কর। একটা বছর যখন পুরা হবে, তুই 12 বছর একটা যুগকে পুরা কর। তোকে আমি 5 যুগ জন্ম দিয়েছিলাম,
তোর পেছনে আমি 5 যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম, 60 বছরকে আমাকে পুজিয়ে দে। জিন্দেগিটা কোন 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 কাজে লাগিয়েছি। মাঝে একটা ছোট্ট কথা বলি, উদাহরণ দিচ্ছি। মনে করেন আজকে জালসায় আমি আসিনি, কেন আসিনি? মন যায়নি, রাত জেগে জেগে খেলাম, তো আজকে গেলাম না দেখে লেখা। সিরাজুল ভাই মহব্বতের মানুষ, অনেক বন্ধু মানুষ, ওনার সঙ্গে আমার কথাই কথাই তর্ক খালি বেঁধে যায়। কেন? মহব্বত থাকলে এটা হয়। তো উনি এলাম না দেখে লেখা হয়ে গেল। 4 দিন পরেই চলে এসেছি পাশের গ্রামে কুচগিরিয়াতে জালসা করতে। এখানকার কমিটি দেখা করতে গেছে আমাকে, দেখা করে বলছে কি ব্যাপার মাওলানা, এত বড় একটা মাদ্রাসার জালসাকে বেড়ে দিলেন। যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমি সোজা করে ছুরি চালিয়ে দিলাম। শরীরটা খুব খারাপ, সেদিন উঠতে পারিনি, মাথা ঘুরছিল, সুগার অনেক বেড়ে গেছিল। সব কটা মিথ্যা বললাম। কিছু করে নিতে পারবো নাহলে সোজা করে বলে দিলাম যে আমার শ্বশুর মারা গেছিল, এখনো বেঁচে আছে বেচারা, কাগজ কলম নিয়ে দেখতেও যাবে না, ভেজালও থাকবে না। খানিকটা বললাম শ্বশুরটা মারা গেল, ভালো লোক ছিল। তো দুজন তখন বলবে চুপ করে না, কাঁদিয়েন না, ঠিকই আছে, মানুষ মরলে কি কেউ আসে, মিটে গেল ঝামেলা। কিন্তু আল্লাহকে পারবে কেউ? জোরে বলেন পারবে? বিশ্বনবী একটা কথা বলে দিয়েছেন, এই কথাটা খালি ধ্যান দিয়ে শুনেন। কেন নামে একটা শব্দ আছে। কি হলো তোমার? কেন? কেন বুঝেন তো? কেন মানে আরেকটা বলো, কেন মানে আরেকটা বলো। তো পৃথিবীর বুকে যত কেন আছে, তুমি পড়া করলে না কেন, তুমি ক্লাসে গেলে না কেন, তুমি আজকে লিখলে না কেন, তুমি ওখানে গেলে না কেন, তুমি জালসায় গেলে না কেন, এই কেন গুলোকে সত্য মিথ্যা উল্টা পাল্টি দিয়ে টপকে দিয়ে যাবে, যাবে কি যাবে না? কিন্তু আল্লাহ যদি কেন বলে, আল্লাহ যদি কেন বলে, কথা বলেন আমার সঙ্গে, এটাকে টপকানো যাবে? বিশ্বনবী বলছেন যখন কিয়ামতের মাঠে হিসাব নিকাশ শুরু হবে, আমার রব বলেছে গোলাম তুমি এই কাজটা করলে কেন, করলে কেন, করলে কেন? নবীজি বলছেন গোলাম রে, তোকে আল্লাহ কেন বলেছে রে, তুই তখনই বুঝেলে আমার আর উপায় নাই, আমার ঠিকানা জাহান্নাম। ফার্সিতে একটা কবিতা পড়েছিলাম, কারিমা বিবক্সা এবার হালিমা কি হাস্তা নসিরে কমন্দে হাওয়া নদারি মে গায়রাজ তুফারি আদেরাস তুই আসিয়ারা খতা বাক্স বাক্স নিঘাদা রেমা আজ জিরা হে খাতা খাতাদার গুজারো সওয়াবম নমা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ তুমি কঠিন কিয়ামতের দিনে আমাদের হিসাবকে আসান করে দাও। আর আসান হিসাব কাকে বলা হয়েছে জানেন? আসান হিসাব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দপ্তর খুলবে না, গুনাহ নেকি দেখতে যাবে না। আপনার যদি আল্লাহ জান্নাত দেওয়ার ইচ্ছা করে তো গুনাহ আর নেকি দেখতে যাবে না, বলবে গোলাম রে এই গুনাহ তুমি করেছো কি? গোলাম চারিদিকে তাকিয়ে দেখবে কেউ নাই, আমি একা রব, জি আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে। আমার রব বলবে গোলাম তোর গুনাহগুলোকে পার করে দিয়ে নেকিটা আমি বের করেছি, তোর এই নেকিটার কারণে আমি রব তোকে মাফ করে দিয়েছি। তাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে না, বেশি সময় লাগবে না। তেমনি মালের হিসাব যখন শুরু হবে আল্লাহ বলবেন নূর মোহাম্মদ রে, তোর ব্যক্তিগত জীবনে তোর ব্যক্তিগত সম্পত্তি ছিল 2 থেকে 3 কোটি টাকা, প্রতি কোটি টাকাতে 100টা লাখ ছিল, প্রতি লাখে 100টা হাজার ছিল, প্রতি হাজারে
প্রতি হাজারে আপনার কিনা 100 টাকা 10টা ছিল, প্রতি 100 টাকায় 100টা 1 টাকা ছিল, প্রতি 1 টাকাতে 100টা নয়া ছিল। তুই আমাকে 1 নয়া 2 নয়া 3 নয়া করে বুঝিয়ে দে, এই জিন্দেগিতে আমালটা কোন দিক থেকে আয় করেছিস, আয়টা আগে বুঝা, তারপরে কোন রাস্তায় এটা ব্যয় করেছিস হিসাবটা বুঝিয়ে দাও, তারপরে তোমার রেহাই হবে। আমি বোঝাতে লাগলাম, একদিনের কথা বলছি। রব্বুল আলামিন ফেব্রুয়ারি মাসের 6 তারিখে হোসেননগর গেছিলাম সেখানে জালসা করতে। সেদিন আমার পকেটে 20,000 টাকা ছিল। আমি ওখানে ঝুঁকে পড়ে মাদ্রাসা হেফজে কোরআনে 15,000 দিয়ে দিলাম। আল্লাহ বলবে চল ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। মসজিদ একটা পাশে নির্মাণ হচ্ছিল, সেখানে 4,500 দিয়ে দিলাম, ফাঁকে 500। আল্লাহ বলবে ঠিক আছে চল, আপত্তি নেই। এখন আমার চোখের সামনে কয়েকটি ভিখারিকে 490 টাকা দিয়ে দিলাম, আর থাকে মাত্র 10 টাকা। রব্বুল আলামিন ওটা পকেটে করে নিয়ে রাস্তায় একটা পান খেলাম, তাতে চলে গেল 5 টাকা। বলবে আগেবার, এখনো আমাকে আল্লাহ কেন বলেনি? তার মানে আমি এখনো আল্লাহর নজরে বেঁচে গেছি। কিন্তু যখনই বলবো হোসেননগর থেকে বেরোতে গিয়ে এক জায়গায় 5 দিয়ে বলছে মা সরস্বতীর পুজো হবে, টাকা না দিলে ছাড়বো না। রব্বুল আলামিন ওখানে আমি 5 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বলে দিলে কেন? ভেজাল লেগে গেল। 20,000 টাকার ভিতরে 5 টাকাতেই আমার গলায় দড়ি লেগে গেল। রব্বুল আলামিন বলবেন সকাল সন্ধ্যা কেমন করে কাটালি? ফজরের নামাজ পড়লাম, জামাতের সঙ্গে তেলাওয়াত করলাম। যারা নামাজ পড়েনি তাদের কথা এখন বাদ দেন। নামাজ পড়ে তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে একটু মাঠে গেলাম, জমি দেখে এলাম, তারপরে মার্কেটে গিয়ে দোকান খুললাম। জোহরের আজান হলো, বাড়িতে আসলাম। আবার আসরের সময় আমি নামাজি পড়লাম। জোহর থেকে আসর আমি একটু আরাম করলাম। রাস্তায় যেতে যেতে পুজোর মণ্ডপ দেখেছি, গাড়িটা পাটা ঠেকে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছি। আল্লাহ বললে কেন? কেন? ফালা তাকরাবু। আল্লাহ বলছেন قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقربوا। মুমিনদের তোর পাটা ওই জায়গায় দাঁড়াবে না। হে মুমিন, ওই জায়গায় তোর পাটা দাঁড়াবে না যে জায়গায় প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে গোনা চলে, তাস চলে, লুডু চলে, দাবা চলে, বোর্ড চলে, সুদ চলে, জুয়া চলে, লুচ্চামি চলে, রান্ডি চলে। ওই জায়গায় মুমিন কোনোদিন পা দাঁড়া করাবে না। চায়ের দোকানে চা খেতে বিকালে ঢুকেছি না, সকালে ভুলে গেলাম, দেখছি 4টা যুবককে বোর্ড মারছে। বললাম হতভাগা রে, তোদের গায়ে আজকে জালসা, তোরাই বোর্ডে দাঁড়িয়ে আছিস। আল্লাহ বলবে ওখানে তুই দাঁড়ালি কেন? আমি তো তাবলীগ করলাম। কিন্তু আপনাকে যখনই বলবে ওখানে দাঁড়ালি কেন, জিন্দেগির চাকাটা ফেঁসে গেল, কেরেন নাই, জেসিবি নাই যে ঠেলে তুলে দি ওই লোকটা জাহান্নামে যাবে। তাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।